নমস্কার সবাইকে অন্নপূর্ণা কিচেন হাউসের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি মাঝে মধ্যে বিভিন্ন রকমভাবে মুরগি রান্না করি, তারই মধ্যে একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আগে থেকে মুরগি কেটে নিয়েছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নেব। মাঝে মধ্যে আমার হাতে সময় কম থাকলে আমি এভাবে রান্না করি, কারণ এভাবে রান্না করলে সময়টা অনেকটা বেঁচে যায়। আর এভাবে রান্না করলে আমার মনে হয় রান্নার মজাটাও অন্যরকম লাগে। যাই হোক, এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিব আর দিয়ে ভালো করে আমি ভেজে নিব। আমি এখানে মাংস ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি মাংস ছোটো ছোটো করে কেটেছিলাম, তাই আমার মাংস ভাজাটা তাড়াতাড়ি হচ্ছে। আর ছোটো ছোটো করে মাংস কেটে রান্না করলে মাংসের ভিতরে সমস্ত মশলা তাড়াতাড়ি ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। বড় করে মাংস কাটলে মাংসের মজাটা ভালো লাগে না, যত ছোটো করে কাটা যায় মাংসের স্বাদটা ততই ভালো হয়। এখন আমার মাংস ভাজা শেষ, এখন আমি মাংসগুলো নামিয়ে নিব। আর মাংস ভাজার ওই তেলে দিয়ে দিব আমি আলু আমি ভালো করে ভেজে নিব। আলুতে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব, একবার লাল লাল করে। আর আমি মাংস যেভাবে রান্না করি না কেন, আমি কিন্তু আলু সবসময় ভেজে দিই মাংসের মধ্যে। এখন আমার আলু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। আজকে কিন্তু আমি রান্নার জন্য তেল একবারে দিয়েছি, বারবার তেল দিইনি। একবারে তেলে আমি মাংস আর আলু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ আর দারচিনি, আর দিয়েছিলাম 3টা তেজপাতা। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। আর এখানে নিয়েছিলাম আমি পরিমাণ মতন হলুদ আর মরিচ আর আদা বাটা, জিরা বাটা। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি গুলে রাখা হলুদ, মরিচ, আদা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেল না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর মাংস। এখন আমি মাংস মশলার সাথে ভালো করে আবার একটু কষিয়ে নিব, যাতে করে সমস্ত মশলা মাংসের ভিতরে আর আলুর ভিতরে ঢুকে যায়। ভালো করে কষানোর পর দেখবেন একটু তেল বেরিয়ে আসবে, তখনই আমি জল দিয়ে দিব। পরিমাণ মতন জল দিয়ে আমি একটু জলটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই যে এখন সুন্দরটি জলটা ফুটছে, এখন আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়ো। আর এখানে রান্নার শেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই তো ফাইনালি আমার রান্নাটা শেষ। আজকের রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।